মাটি ফেড়ে মোটা মোটা লতি বের হচ্ছে। এটাই হলো যশোরের লতিরাজ। সঠিক বয়সে সঠিক পরিচর্যা যদি করতে পারেন, প্রত্যেকটা গাছে কেমন বয়সে কেমন পাতা রাখবেন, গাছের গোড়াটা কিভাবে পরিষ্কার রাখবেন, যাবতীয় সকল বিষয়টা যদি জেনে শুনে চাষ করতে পারেন, তাহলে খুবই দ্রুত সময়ের ভিতরে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বরাবরের মতো সরাসরি আমরা আমাদের লতিরাজ কচুর জমিতে মূলত বেশ কিছু বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যেহেতু সামনে বর্ষার মৌসুম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের গোড়াগুলা পরিষ্কার, প্লাস এখান থেকে অপ্রাপ্ত বয়স্ক চারাগুলা কেটে বাদ দেওয়া, প্লাস গাছের গোড়াতে কাদা দেওয়া। এই প্রত্যেকটা কাজের প্রয়োজনীয়তা কি, বা এই কাজগুলো করলে আপনার গাছের কেমন উপকার হতে পারে, বা কেন এই কাজগুলো করবেন, সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমেই আমরা গাছগুলোকে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। এই যে প্রত্যেকটা গাছের গোড়া ঠিক এভাবে আমরা পরিষ্কার করে পুরা জমিটা পানি দিয়ে নরম করে এখান থেকে বাড়তি যে চারাগুলো আছে, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক যেসব চারাগুলো, এই চারাগুলো আমরা এখন পরিষ্কারের কাজ করতেছি। এগুলো পরিষ্কার করার পরে এই যে গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছের গোড়াতে আমরা কাদা দিয়ে আটকে দিব। এই যে দেখেন, প্রত্যেকটা গাছের গোড়া ঠিক এভাবে আমরা কাদা দিয়ে আটকে দিচ্ছি। আর এটার মূল কারণ কি, অনেকেরই আছে যাদের গাছের বয়স 4 মাস, 5 মাস বা 2 মাস, 3 মাস, বা অনেকে আছে যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, গাছের লতিগুলা চিকন হয় বা লতিগুলা ছোট ছোট অবস্থাতেই লতির মাথা থেকে চারা বের হয়। এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয়। তা আসলে এই সমস্যাগুলোর প্রধান সমাধানটাই হলো গাছের গোড়া পরিষ্কার করে এইভাবে প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি কাদা দিয়ে দিবেন, যেন নরম কাদা হয়। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা গাছই মাটি থেকে সম্পূর্ণ মাত্রা এনার্জিটা নিতে পারবে, প্লাস এখান থেকে যে লতিগুলো আসবে প্রত্যেকটা লতি মোটা আসবে, আবার লতির মাথা থেকে ছোট অবস্থাতেই চারার জন্ম নিবে না। যে দেখতে পাচ্ছেন, অনেকে আছে যারা এই বর্তমান সময়ে চাষগুলো করতেছেন বা বিভিন্ন সময় এই চাষের ভিতরে থেকে বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে পড়তেছেন। আপনারা যারা ভিডিও কল বা অডিও কল, অথবা অনেকে আছে ভিডিও ফুটেজ পাঠাইছিলেন এই একই ধরনের সমস্যার কারণে, অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন আশা করি। এটা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত আপনার গাছগুলোকে যদি আপনি সঠিকভাবে পানি দিয়ে, অর্থাৎ যেই জমিটা যত বেশি নরম রাখতে পারবেন, আপনার লতির ফলনটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। প্রত্যেকটা গাছের যে মাটি দেওয়া হবে তার থেকে 2 দিন বা 3 দিন পরেই কিন্তু আপনি প্রত্যেকটা গাছ থেকেই ওই মাটি ফেড়ে লতি বের হতে দেখবেন। দেখেন, আমাদের প্রত্যেকটা গাছেই এরকমভাবে লতির দেখা পাওয়া যাচ্ছে, যেগুলা কাদা মাটি ভেদ করে লতিগুলো আসতেছে। আর লতির সাইজটা দেখেন, খুব কাছ থেকে দেখায় আপনাদেরকে। প্রত্যেকটা লতিই কিন্তু মোটা মোটা। যদিও এই সপ্তাহে 3টা 4টা বা 5টা 6টা এরকম আসবে, পরবর্তী সপ্তাহে লতি এর থেকে আরও দ্বিগুণ পরিমাণে আসবে, সেটাও আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। দর্শকে যে দেখতে পাচ্ছেন, তা বর্তমান সময়ে যারা আছেন এই ধরনের চাষ করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই প্রাপ্ত বয়স্ক লতিরাজ কচুর চারাগুলা সংগ্রহ করতে পারেন, যেটা মাত্র 2 টাকা পিসেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতির কালার প্লাস লতির সাইজগুলা, প্রত্যেকটা লতিই কিন্তু আপনি এরকম 100% অ্যাকুরেট চারা পাবেন, বা অ্যাকুরেটভাবে আপনি রোপণ করলে সঠিক ফলনটাই কিন্তু এখান থেকে পেতে পারেন। মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলনগুলো আসে, আর একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত আপনাকে ফলন দিতে সক্ষম এই যশোরের লতিরাজ। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। দেখতে পাচ্ছেন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।